তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেট্রো স্টেশন চলে এসেছি। এটা রয়েছে কিন্তু মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। এবার এখান থেকে যাব বাইরের দিকে, কিভাবে আমাদের দোকানে যাব বিদ্যাসাগর টেক্সটাইলে সেটা দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা এবার যাচ্ছি বাইরের দিকে। চলুন, কিভাবে আমাদের দোকান পর্যন্ত যাব আজকে আপনাদের পুরো ডিটেলসে দেব। আপনাদের প্রায় সময় অসুবিধা হয়ে থাকে, এই অসুবিধাটা যাতে আর সেকেন্ড টাইম থেকে না হয় সেটারই আজকে দেখাবো। তো চলে আসুন, কিভাবে যাচ্ছি দোকানে পুরোটা আপনাদেরকে দেখায়। হ্যাঁ, এই যে মেট্রো স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে এবার যাব সোজা রয়েছে রাস্তায় একটুখানি, এখান থেকে বাইরের দিকে চলে এসেছি। আর এই দিকে রয়েছে আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের দোকানে যাওয়ার রাস্তা। তো চলুন, আমি একটু ভেতর দিয়ে যাচ্ছি, মানে রোডের ভেতরটা দিয়ে যাচ্ছি না, একটু জ্যাম রয়েছে তো সেটার জন্য। আপনারা বুঝতে পারবেন এই পেছন দিক থেকে এসে এবার যেতে হবে এই দিক দিয়ে। এই মসজিদের পাশে এই এই হাতের দিকেও একটা মসজিদ রয়েছে, এখান থেকেই সামনেই রয়েছে। তো এটা কিন্তু রয়েছে সেন্ট্রাল এভিনিউ মোড়। আমরা এই রাস্তা থেকে এসেছিলাম, দিয়ে এই ডান দিকে ঢুকে যেতে হবে। এই যে এই রাস্তা থেকে এসে এই সোজা রাস্তা থেকে এসে এই ডান দিকে দিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে হোটেল হোয়াইট হাউস, আর এর পরেই রয়েছে আমাদের বিদ্যাসাগর টেক্সটাইল। আসুন। এই যে এটা কিন্তু হোয়াইট হাউস হোটেলের নিচেই রয়েছি। অনেক সময় কি হয়, এখানে এসে আপনারা ফোন করেন হোয়াইট হাউস হোটেলের সামনে চলে এসেছি, কোন দিকে যাব। আমাদেরটা 47-এ রয়েছে, এটা কিন্তু 43 রয়েছে। মানে হোয়াইট হাউস মানে আমাদের যে বিল্ডিং নাম্বারটা রয়েছে ওটাও কিন্তু 147। আর হোয়াইট হাউস হোটেলটা যেখানে রয়েছে সেটা 143-এ রয়েছে। আসুন। হুম। আর এই যে পরপর বলে থাকি যেটা, যে আমাদের মানে তিনটে পরপর খাদি ভান্ডার থাকে। এটা ভারত খাদি ভান্ডার, এটা রয়েছে আপনার এটা ভারত খাদি ভান্ডার, ওটা খাদি ভান্ডার ছিল, এটা ভারত খাদি ভান্ডার। আর এটা রয়েছে শুদ্ধ খাদি আশ্রম। আর এই সেই শুদ্ধ খাদি আশ্রমের পরেই কিন্তু রয়েছে আমাদের ডেস্টিনেশন, যেটাতে আমরা যাব বিদ্যাসাগর টেক্সটাইল। এই যে সামনে কিন্তু রয়েছে এই যে ফল, এনাদের কাছে জিজ্ঞেস করবেন, এনারা হয়তো আপনাদেরকে বলে দেবে। সিটিজেন আমরেলা বিল্ডিং, এটা কিন্তু আগে ছিল এখন নেই, কিন্তু তবুও সবাই জানে, আপনারা জিজ্ঞেস করে নেবেন। জাস্ট এটা রয়েছে কিন্তু আমি আরো একবার বলে দিচ্ছি, এটা রয়েছে হাওড়া থেকে আসার রাস্তা, যেটা আপনার মাছুয়া হয়ে আসতে হয়। এটা রয়েছে চিতপুর ক্রসিং, যেটা আপনার শিয়ালদা থেকে আসতে হয়। আর এই দুটোর মাঝামাঝিতেই কিন্তু রয়েছি আমরা, মানে একদম আপনাদের অনেকটা কাছে। অনেকের অসুবিধা হয়, আশা রাখছি পরবর্তী সময় থেকে আপনাদের অসুবিধা নাও হতে পারে। আর যদি অসুবিধা হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে, কন্ট্যাক্ট করে নেবেন। চলে আসুন, কিভাবে যাচ্ছি দেখিয়ে দিই, আসুন।